হ্যালো পোলাপান অ্যান্ড আমজনতারা, কি খবর সবার? আশা করতে সবাই ভালো আছেন। সো ভিডিও টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি যে আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে রিয়েলমি নিয়ে একটা কথা বলবো। আমি রিয়েলমি নিয়ে খুবই একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। সেটা কেন, এটা বলতে গেলে আপনাদের একটা স্টোরি শোনানো লাগবে। আমার ঘরে হচ্ছে গিয়ে রিয়েলমি জিটি মাস্টার এডিশনের একটা ফোন ছিল, ইভেন এখনও আছে। সো এই ফোনটা হচ্ছে গিয়ে বেশি দিন হয়নি কিনছি, মানে বেশি দিন বলতে 1-2 বছরই হয়েছে, কিংবা এর থেকে একটু বেশি হতে পারে। বাট ফোনটা টোটালি কমপ্লিটলি নিউ, ফোনের কোনো প্রবলেম নাই, কিচ্ছু হয়নি। কিন্তু হঠাৎ করে দেখতে পারলাম যে এই ফোনের গ্লাসের যে হচ্ছে গিয়ে মানে ভিতরের গ্লাস থেকে সেটা আস্তে আস্তে উঠে আসতেছে। সো মানে স্ক্রিনটা অ্যাকচুয়ালি বের হয়ে আসতেছে, মানে আঠা শুকায় যাচ্ছে। সো আমি ভাবলাম যে হয়তোবা ব্যাটারি ফুলে যাচ্ছে, এই জন্য ডিসপ্লেটা মেবি উঠে আসতেছে। কজ আমার আগে যে নোকিয়া 5টা ছিল, সেই নোকিয়া 5-এরও কিন্তু হচ্ছে গিয়ে ব্যাটারিটা ফুলে গেছিলো, যেই কারণে হচ্ছে গিয়ে ডিসপ্লেটা উঠে আসতেছে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আনঅফিসিয়ালি যদি আমিও যদি আনঅফিসিয়ালি কোনো ফোন কিনি, তাহলে সেটা আনঅফিসিয়ালি সারাই, রাইট? কিন্তু আমি যেহেতু অফিসিয়ালি ফোন কিনতেছি, আর যেহেতু হচ্ছে ওরা অফিসিয়ালি সব কিছু অথেন্টিকেট করতেছে, সো আমার ফোনের যদি কোনো কিছু হয় তাহলে আমি নিশ্চয়ই অফিসিয়ালি কারো কাছে যাব। বাট রিয়েলমি এই ক্ষেত্রে পুরোটাই ডিফারেন্ট। নোকিয়া 5-এর কথাটা একটু পরে আসি। সো রিয়েলমির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডিসপ্লেটা উঠে আসতেছিল। তো আমি যাই আমার নিয়ারেস্ট একটা স্টোরে, যেটা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টার। তো সার্ভিস সেন্টারে যে আমি ওনাদেরকে বলি যে ভাইয়া আমার এই ডিসপ্লেটা হঠাৎ করে উঠে আসতেছে উইদাউট এনি প্রবলেম। তো ওনারা বলে যে স্যার আমরা এটা মানে কি বলবো, এটা ওনারা বলে যে এটা রিপ্লেসমেন্ট দিতে পারবে, মানে ডিসপ্লেটাই ওনারা চেঞ্জ করে দিতে পারবে, কিন্তু এটা রিপেয়ার করতে পারবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনারা হচ্ছে গিয়ে রিপ্লেস করতে পারবেন কিন্তু রিপেয়ার করতে পারবেন না? তো তখন হচ্ছে তারা বলে যে এটা ওনাদের পলিসিতে নাই, এবং ওনারা হচ্ছে গিয়ে রিপ্লেস করে, কোনো রিপেয়ার করে না। লাইক আপনার ফোন যদি অফিসিয়ালি হয়, সেটা যদি রিয়েলমি হয়, ধরেন আপনার ফোনের সাইড বাটন কাজ করতেছে না, কিংবা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন উঠে আসতেছে, লাইক আমার আঠা হয়ে যাচ্ছে, একদম ফুলি রিপ্লেসমেন্ট করা লাগবে। মানে ওনারা বলতেছে যে হচ্ছে গিয়ে এইটা ফুলি রিপ্লেসমেন্ট করানো লাগবে, রিপ্লেসমেন্ট ছাড়া ওনারা কিছু করতে পারবে না। মানে আমার ডিসপ্লে ঠিক আছে, আমি কেন হচ্ছে গিয়ে নতুন একটা 9,500 টাকা ডিসপ্লে এখানে লাগাবো? মানে এটার তো কোনো হচ্ছে গিয়ে অ্যান্সার নেই, রাইট? ওনাদেরকে এত বললাম যে আপনারা তো হচ্ছে কি অফিসিয়ালি ফোনটা কিনছে যাতে অফিসিয়ালি হ্যান্ডেল করা যায়। তো তাহলে যেহেতু অফিসিয়াল হ্যান্ডেল করা যাচ্ছে না, তো এটা তো ডিসঅ্যাপয়েন্টেড হওয়ারই কথা। তো ওনারা বললো যে ওনারা বারবারই এক কথাই বলতেছে যে আপনার ডিসপ্লে চেঞ্জ করেন, আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিব। আমার ডিসপ্লে ভালো আছে, কোনো প্রবলেম নেই, ডিসপ্লে আঠা খুলে যাচ্ছে, এটা কি আমার দোষ নাকি? বাট এনিওয়েজ, অনেক কথা বলার পর হচ্ছে গিয়ে ওই যে সার্ভিস সেন্টারটা ছিল আমার বাড়ির পাশে, তো ওনার মেবি ওই ওই সার্ভিস সেন্টারের হচ্ছে গিয়ে মানে লাইক আরেকটু বড় প্যানেলে ছিল। তো উনিও আমাকে সেম কথাই বলে যে ওনারা হচ্ছে গিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবে, কিন্তু ডিসপ্লে যে এরকম আঠা উঠে যাচ্ছে, ডিসপ্লেটা ওরা রিপেয়ার করে দিতে পারবে। সো আই গেট রিয়েলি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। রিয়েলমি বাংলাদেশে যদি এখন কেউ দেখে থাকেন, ভাই আপনারা এই পলিসিটা প্লিজ চেঞ্জ করেন। লাইক অন্যান্য ব্র্যান্ডের কথা বলি, আমার স্যামসাংয়ের চার্জার অনেকবার নষ্ট হয়ে গেছিলো, আমি তিনবারই হচ্ছে কি ওয়ারেন্টি থাকাকালীন স্টোরে যে হচ্ছে কি সেটা রিপেয়ার করে আনছি। সো আমার ফোনের যদি নর্মাল কোনো কিছু নষ্ট হয়ে যায় আর সেটা যদি রিপেয়ারের পর্যায়ে পড়ে, তাহলে আমি নিশ্চয়ই অফিসিয়ালি যে হচ্ছে এত টাকা দিয়ে অফিসিয়াল ফোন কিনে থার্ড পার্টি কারো হাতে দিব না। বাট ওনারা সেম ওই রেকমেন্ডই করতেছিল যে হচ্ছে গিয়ে আমরা এটা রিপেয়ার করতে পারি না, রিপেয়ার করবো না, আপনি যদি রিপেয়ার করতে হয় তাহলে আপনাকে বাইরে দেখাতে হবে। বাইরে যদি আমি দেখাই তাহলে আমি কেন হচ্ছে গিয়ে এত টাকা একটু এক্সট্রা দিয়ে হচ্ছে গিয়ে কেন হচ্ছে মানে অফিসিয়াল ফোন কিনবো? মানে টেল মি হোয়াই, মানে হোয়াট ইজ দিস? বাট এনিওয়েজ, জো হ্যায় ও তো হ্যায়। সো পরে বাইরে থেকেই ঠিক করাইছি, ওই আঠাটা উঠে গেছিলো, ওইগুলি সব কিছু ক্লিন করাইয়া তারপর হচ্ছে গিয়ে ঠিক করাইছি। আনফর্চুনেটলি ফোনটা এখন আমার কাছে নাই, সো দেখাইতে পারতেছি না। বাট এনিওয়েজ, আমার মনে হয় আঠাটা আবার দ্রুত পড়তে যাবে, কারণ আমরা জানি যে বাংলাদেশ আনঅফিসিয়ালি যে ফোনগুলি বা হচ্ছে গিয়ে রিপেয়ার বেশিরভাগই হচ্ছে গিয়ে তারা কীরকম কাজ করে, তারা একজনও প্রফেশনালি কাজ করে না, যেই কারণে আমি অফিসিয়ালি অলওয়েজ রিকমেন্ড করি। বাট রিয়েলমি
ইটস টাইম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ইভেন তো আমি এখন সন্দেহ আছে, যেহেতু রিয়েলমি এই কাজ করতেছে, রিয়েলমি ওয়ান প্লাসও এই কাজ করে কিনা জানি না, বাট আপনার ফোন কেনার ক্ষেত্রে ভালো একটা ফোন দেখে শুনে কিনবেন। বেশি স্পেকে প্রাইস কম দিয়ে কোনো ফোন কিনে ঝামেলা করার কোনো দরকার নেই। সো অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে কি আমার এই ভিডিওটা বানানো। যারা রিয়েলমি ইউজার আছেন তারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হলে সেটা রিয়েলমি কীভাবে হ্যান্ডেল করতো বা কীভাবে হ্যান্ডেল করতেছে এখন পর্যন্ত। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে কি আপনারা শেয়ার করেন বেশি বেশি, যাতে রিয়েলমি ইউজার কিংবা রিয়েলমি বাংলাদেশ যদি কেউ থাকে তাহলে ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, পিস। আরেকটা কথা, সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডকে ছোট করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো নয়, শুধুমাত্র কাস্টমার যাতে প্রপার একটা সার্ভিস পায় সেই জন্য এই ভিডিওটা বানানো। আমি যেরকম নর্মাল কাস্টমার, অন্যান্য নর্মাল কাস্টমার যেরকম যদি ভোগান্তি শিকার হয় তাহলে তো ভাই কিছু করার নেই, অফিসিয়াল ফোন তো আমরা কিনবো না, আনঅফিসিয়াল ফোন কিনবো আর থার্ড পার্টি দিয়ে সব কিছু রিপেয়ার করবো, হইলে হবে, না হলে নতুন একটা ফোন কিনে নিয়ে আসবো। বাট অফিসিয়াল ফোন জীবনও তো রিয়েলমি কিনবো না, অন্তত আমি মাইসেলফ সাদা জীবনে কোনো সময় রিয়েলমি ফোন আর কিনবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।